হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমরা কোথায় যাচ্ছি জার্সি দেখে তো বুঝতেই পারছেন। আমি ওকে হাই করতে বলেছি, ও হাত দিয়ে ইশারা করছে, দেখলেন? খুবই এক্সাইটেড ম্যাচ দেখতে যাওয়ার জন্য। ফার্স্ট টাইম যাচ্ছি আমরা। আমরা অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম যাওয়ার, কিন্তু যাওয়া হয়ে উঠছিল না কেন, ওর কাজের জন্য। তো আজকে সানডে আছে, ছুটিও আছে, দ্যাটস ওয়াই আমরা যাচ্ছি। দেখুন, মা ব্রিজের ওপর দিয়ে এখন আমরা যাচ্ছি। ভিউটা দেখছেন? আমি যখনই এই ব্রিজের ওপর দিয়ে যাই, আমার এই ভিউটা খুবই ভালো লাগে। মানে এটাকে দেখলে মনে হয় যেন কলকাতার সৌন্দর্য একটা। দেখুন, কেকেআরের ব্যানার। আমার বর বলছে শটটা নাও কেকেআরের ব্যানারে, যেহেতু আমরা কেকেআরেরই সাপোর্টার অবভিয়াসলি। কথা বলতে বলতে আপনাদের সাথে ময়দান পৌঁছে গেছি। এবারে আমরা পৌঁছে গেছি ময়দান, আর একটুখানি এখান থেকে এবার ঢুকে যাব। এই যে আমরা ইডেন পৌঁছে গেছি, দেখতে পাচ্ছেন ইডেনের ভিউটা, মানে স্টেডিয়ামের ভিউটা কতটা ভালো লাগছে, মানে ভাবা যায়। ওই যে বেরোচ্ছে, আমার বড় আমাকে হাত দিয়ে দিয়ে দেখাচ্ছে, ওই দেখো এটা সূর্যবংশী, ওই দেখো এটা রাসেল। এরমভাবে আমাকে সব চেনাচ্ছে হাত দিয়ে দিয়ে। আমিও জুম করে করে দেখার চেষ্টা করছি, ওকে বলছি হাই করো, হাই করছে। আর এখানে খুবই গরম লাগছিল, মানে ভীষণ গরম লাগছিল। দেখিয়ে যাচ্ছে আমাকে, যদি বা আমি এত দূর থেকে কারোর মুখই বুঝতে পারছি না, তবুও দেখো দেখো করে জুম করো করেই যাচ্ছে। যাই হোক, আমরা টিকিটটা যদি আরেকটু আগে কাটতাম তাহলে আমরা সামনের দিকে পেতাম। বাট না, আমাদের টিকিটটা কাটবো না করতে করতে কাটতে অনেক দেরি হয়ে গেছিলো। আমরা সিটটা পেয়েছি অনেক উপর দিকে আর পিছনের দিকে। এটা যদি সামনে হতো তাহলে ওদের মুখগুলো আরও ভালোভাবে বোঝা যেত। যাই হোক, যেটা পেয়েছি এখন এনজয় তো করতেই হবে। দেখুন, প্লেয়াররা সব প্র্যাকটিস করছে এখন। ম্যাচ একটু বাদে স্টার্ট হবে। আর এরকম কিছু লোক সামনে গিয়ে জুম করে করে সব ভিডিও নেওয়ার চেষ্টা করছে। তো যারা গার্ড আছেন ওরা তো বকাবকি করছে। আমি তো অত সামনে গিয়ে নিয়ে এখান থেকে জুম করে দেখা যাচ্ছে, অত সামনে গিয়ে করারও কোনো মানে হয় না। এখন একটা জায়গায় গেলে একটা জায়গার রুলস তো ফলো করতেই হবে না। দেখুন, শুরু হয়ে গেছে আপনার কেকেআরের অ্যান্থেম চলছে, সব চেয়ার লিডাররা ডান্স করছে। শুনে দেখে খুব ভালো লাগছে, অ্যাকচুয়ালি ফার্স্ট এক্সপিরিয়েন্স, খুবই ভালো লাগছে আমার। হ্যাঁ, আমি বললাম ওকে কিছু একটা নিয়ে এসো, কেন ম্যাচ স্টার্ট হলেও যাবে না। তো একটা কোল্ড ড্রিঙ্কস আর চিপস এনেছিল। তো যাই হোক, মুখগুলো কীরকম কালো কালো লাগছে, অ্যাকচুয়ালি এত রোদ্দুর আর গরম ছিল তো। আর দেখুন, ম্যাচ স্টার্ট হবে, সবাই চেয়ার করছে, কেকেআর করে চেয়ার করছে। এখন ওদিকে একজন তো নাচানাচি ফেলে গিয়েছে, মানে ম্যাচ স্টার্ট হওয়ার কিছু। আমার বড় কেকেআর বলছে। দেখুন, এবার কেকেআর তো টস জিতে গেছে, তো ব্যাটিং করতে নামছে প্লেয়াররা। আমি অনেক দূর থেকে জুম করে যেটুকু আপনাদের দেখাতে পারছি চেষ্টা করেছি দেখানো। তো কেকেআর টস জিতেছে, ব্যাটিং চুজ করেছে অবভিয়াসলি। তো এখন প্লেয়াররা নামছে খেলতে। আমার বর তো খুব মনোযোগ দিয়ে দেখছে, দেখুন আপনাদের দেখাচ্ছি, খুব খুশি, আজ খুবই খুশি। দেখুন, আমি আমার বরকে ক্যামেরাটা দিয়েছিলাম, বলেছিলাম আমারও কিছু শট নিও, বাট দেখো ও হাত ফাত ক্যামেরার মধ্যে রেখে কীভাবে শটটা নিল। যাই হোক, নিয়েছি, সেটাই অনেক বড় ব্যাপার। কেন ও খেলার মধ্যে এতটাভাবেই মগ্ন ছিল যে আমি ভাবিনি ও মনে করে আমার একটা শট নেবে। আমি তো ভেবেছিলাম আমার কোনো শট যে নিতে বলেছি ও সেটা ভুলেই যাবে।
বছর পর অনেকগুলো 6 মেরেছিল। আমার বর বলছিল আমরা এখন আর খেলা দেখতে এসেছি বলেই এতগুলো, মানে এত বছর পরও এতগুলো 6 পর মারলো। ও তো খুব খুশি, মানে ও কেন, সবাই যারা আমরা কেকেআরের সাপোর্টার সবাই খুব খুশি ছিলাম। কেন ম্যাচটা একটু ডাউন যাচ্ছিলো, বাট ব্রাজিল যখন থেকে নেমেছে না ম্যাচটা খুব ভালো, মানে হাইপ নিয়েছে। পরপর অনেকগুলো সেদিন 6-4 মেরেছিল। দেখুন আপনাদের স্কোর বোর্ডটা দেখাচ্ছি। জানি না আপনারা ঠিকঠাক বুঝতে পারছেন না, যেটুকু বুঝতে পারছেন এবার বুঝতেই পারছেন। আমি দূর থেকে জুম করে স্কোর বোর্ডটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি, মোটামুটি বোঝা যাচ্ছে। কেকেআরের ব্যাটিং শেষ হলো, এবার একটু ব্রেক হবে। এখন রাজস্থানের জন্য টার্গেট হচ্ছে 207, মানে ওদেরকে জেতার জন্য 207 করতে হবে। এবার ও কেকেআর বলে চেয়ার করছে। আমি বললাম ঠিক আছে, চেয়ার পরে করবে, যাও, খুব খেতে পাচ্ছে, কিছু নিয়ে এসো। ও এই মুহূর্তে নেই। আমি দেখুন একা একা বসে বোর হচ্ছিলাম, তাই নিজের একটু ভিডিও নিলাম। তারপর এখানে একটু ভিডিও নিলাম। সবাই এখন ভিডিও ফটো নিচ্ছে, আবার অনেকে খাচ্ছে, লাঞ্চ করছে। খাবার অনেক রকম পাওয়া যাচ্ছিলো, কিন্তু সব কিছু কস্টও হাই ছিল আর ভালোও ছিল না। তাই জন্য আমি ওকে বলেছিলাম, ওয়াও মোমো ছিল দেখে এসেছিলাম নিচে, তো বলেছিলাম যাচ্ছ যখন ওয়াও মোমো আর একটা কোল্ড ড্রিঙ্কসই নিয়ে আসবে, বেশি কিছু খাবো না, কেন আমরা তো বাড়ি থেকে লাঞ্চ করেই বেরিয়েছিলাম। মাঝখানে অনেকক্ষণ তো ক্যামেরা অন করতেই ভুলে গেছিলাম, কেন খুব টেনশনের একদম মুহূর্ত চলছিল। মানে সবাই ভাবছিল কি রাজস্থান জিতে যাবে, সেই জন্য মনটাও একটু খারাপ ছিল। বাট ফাইনালি দেখুন 1 বলে 3 রান বাকি, তো এটা খুব টেনশনেরই মুহূর্ত ছিল। আমরা সব প্রে করছিলাম কেকেআরের জন্য যেন যেহেতু আমরা ফার্স্ট টাইম ম্যাচ দেখতে এসেছি, এবার গেলেও মনটা পুরো খারাপ হয়ে যেত। বাট ফাইনালি মোমেন্ট এসছে, কেকেআর জিতে গেছে। আমার বর তো খুব খুশি, আমার বর কেন সবাই খুশি, মানে সবাই উঠে দাঁড়িয়ে পড়েছে, দেখছেন সবাই দাঁড়িয়ে পড়েছে। মানে আলাদাই একটা ফিলিংস ছিল। যাই হোক, এবার আমরা বাড়ির দিকে বেরিয়ে গেছি। দেখুন বাড়ি যাচ্ছি। আমার বর বলছে নাও তুমি রাতের শটটা নাও। আমি তো এতটাই টায়ার্ড ছিলাম, আমি ওকে বলছিলাম না নেবো না, দূর বাড়ি চলো, তো গিয়ে খেয়ে ঘুমাতে পারলে শান্তি। কিন্তু ও বলছে না, তুমি আমাকে ফোনটা দাও, আমি ভিডিওটা শ্যুট করে দিচ্ছি। আমি বললাম ঠিক আছে, তুমি তাহলে শ্যুট করে দাও। অ্যাকচুয়ালি আইটিসিটা এত সুন্দর লাগে না রাত্রেবেলা ওপর থেকে, তো ও বললো দাও আমি তোমার জন্য শটটা নিয়ে দিচ্ছি। আমি ওকে ফোনটা দিয়ে দিয়েছিলাম যে তুমি যা ইচ্ছা করো। এমনি তো ওখানে পাওয়ার ব্যাঙ্ক তো অ্যালাউ ছিল না, যার জন্য আমার ফোনে চার্জও খুব কম পড়েছিল, কেন এত ভিডিও শট নিয়েছিলাম আর এত ফটো ভিডিওর চক্করে আমার চার্জ, আর আমি যখন বেরিয়েছিলাম না চার্জও দিতে ভুলে গেছিলাম। আমার 60% চার্জ ছিল যখন আমি পৌঁছেছিলাম ওখানে। দেখুন যখনই ক্যামেরা দিই উল্টে পাল্টে কী করে। যাই হোক, বাই গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে।